আজকের পর্বে রান্না করে দেখাবো ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এর জন্য প্যানে প্রথমে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে রসুন কুচি বেশি করে দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে অ্যাড করতে হবে বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে ঝাল এবং সুঘ্রাণ দুটোই বেরিয়ে আসবে। যখন পেঁয়াজ ভাজতে ভাজতে একটু সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে, সেই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু বেশি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এটা 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলো আলতো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিক্স করে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট হাতে সময় নিয়ে কষাবেন, তাহলে দেখবেন চিংড়ি থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করবে। যখন চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কষানো হবে, সেই পর্যায়ে ঝিঙ্গা এবং আলু অ্যাড করতে হবে। আপনি চাইলে কিন্তু চিংড়ি মাছ আলাদাভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন মশলা দিয়ে, মানে হলুদ লবণ তেল দিয়ে ভুনা করে নিয়ে এই যে সবজি এটা আলাদাভাবে কষিয়ে নিয়ে গ্রেভি দিলেন। গ্রেভিতে যখন মাখা মাখা ঝোল হবে তখন চিংড়ি মাছ এটা একসাথে মিক্স করলে ওইটা আরও বেশি ভালো লাগে। তো এই ধরনের রান্না আমি আসলে অনেক দেখিয়েছি, তাই আজকে শর্টকাটে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল রান্না করে দেখাচ্ছি। এভাবেও খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন ঝিঙ্গা থেকে পানি ছাড়বে। এই পানিতেই কিন্তু আপনার ঝিঙ্গা এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। ঝিঙ্গে বেশ কিছু সময় ধরে কষানোর পর যখন পানি এরকম টেনে যাবে, সেই পর্যায়ে গ্রেভির জন্য অ্যাড করতে হবে নর্মাল পানি, অথবা আপনি চাইলে ফুটন্ত পানি এখানে অ্যাড করতে পারবেন। আমি নর্মাল পানি দিয়েছি। খুব বেশি গ্রেভি আমি রাখবো না, মাখা মাখা রাখবো, তাই পরিমাণ মতো পানি দিয়েছে। দিয়ে চুলার তাপ বাড়িয়ে দিয়েছি যেন দ্রুত এতে বলক চলে আসে। এই পর্যায়ে অবশ্যই চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় অ্যাড করবেন, প্রয়োজন না হলে অ্যাড করার দরকার নেই। তবে লবণ প্রথম থেকে কম দেওয়াই ভালো, বেশি হয়ে গেলে উঠানো ঝামেলা বা লবণ কমানো ঝামেলা। সো একটু একটু করে লবণ দেবেন আর টেস্ট করবেন। যখন দেখবেন একদম পারফেক্ট লবণ হয়েছে তখন অ্যাড করা বন্ধ করবেন, কারণ লবণের স্বাদের উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। খুব ভালোভাবে বলক আসার পর আমি ঢাকনা খুলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দমে এটাকে 5-7 মিনিট বসিয়ে রেখেছিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন বেশ মাখা মাখা। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি, আর গরম 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 ভাতের সাথে সার্ভ করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে।